কিছু মানুষের আকীদা রয়েছে যে পীর সাহেবদেরকে মানতে হবে, কিছু মানুষের আকীদা রয়েছে ওলিদেরকে মানতে হবে। কেউ বলছে পীর সাহেবকে না মানলে জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি যদি প্রশ্ন করি পীর সাহেবকে মানবো কেন, আল্লাহ কোথায় পীর সাহেবকে মানতে বলেছে? হুজুর বলবে সূরা তওবার মধ্যে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার বাসী তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও। পীর সাহেব বলছে এই যে দেখো সাদিকিনের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পীরকে মানতে বলেছেন। আমি যদি তাকে প্রশ্ন করি যে ভাইজান এখানে তো সাদিকিন বলেছেন, এখানে তো পীর সাহেব বলেননি, তারা আপনাকে ভেজাল ঢুকিয়ে দেওয়ার জন্য, তারা আপনাকে বিভ্রান্ত ছড়ার জন্য তারা বলবে নামাজ নামে তো আল্লাহ পৃথিবীতে কিছু পাঠাননি, নামাজকে আল্লাহ সালাত নামে পাঠিয়েছে, না আল্লাহ রোজাকে আল্লাহ সিয়াম নাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হজকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেবকে সাদিকিন নামে ডেকেছেন। এজন্য আমি রাগ করে বলে থাকি অনেক বিরাতি ভাইদেরকে যে এই আয়াতটি মনে হয় পীরের বাপের উপরে নাজিল হয়েছে। কেন পীরের বাপের উপরে নাজিল হয়েছে? কেন আয়াত তো আজ নাজিল হয়নি, আয়াত তো নাজিল হয়েছে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে কেউ যদি সত্যবাদী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে সাহাবীরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে তাবেঈনরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে ইমামেরা হবে। এই সব পীর সাহেবরা তারা সব কিছু টেনে টুনে নিয়ে এসে পীর সাহেবদের সাথে লাগিয়ে দিচ্ছে, আর তারা বলছে যে এই দেখো পীর সাহেবদেরকে মানতে হবে। অসম্ভব হতে পারে না, কোনো পীরকে মানা যাবে না, কোনো আউলিয়াকে মানা যাবে না। তারা বলছে যে পীরকে মানা যাবে না, এটা ঠিক, কিন্তু আউলিয়াকে মানতে হবে, ওলিদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, যা তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, অতএব খবরদার তোমরা অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলিয়া উলিয়াদের। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খবরদার তোমরা সেগুলি মানো যা তোমাদের রবের পক্ষ থেকে, যা তোমাদের নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে, সেগুলি মানো। আর তোমরা খবরদার তাদের অনুসরণ করো না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়াদের। বলুন তো ওলির বহুবচন কি? ওলির বহুবচন হচ্ছে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোন পীরকে মানা যাবে না, পৃথিবীর কোন ওলিকে মানা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে মানতে বললেন, রাসূলকে মানতে বললেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না? এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন কেউ যদি মানতে গিয়ে এদিক ওদিক করে, কেউ যদি মানতে গিয়ে বেশি করে দেয়, কেউ যদি মানতে গিয়ে কম করে দেয়, তাহলে তার আমল বাতিল হবে। এখন আমরা আহলে হাদিস, আমাদের মসজিদে তো আমাদের পাশের যে সব মসজিদ রয়েছে, হানাফি ভাই যারা রয়েছে, বিদাতি ভাই যারা রয়েছে, তারা ফজর সালাত আদায় করার পর তারা বলবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, বালাগাল্লাহ বিকামালিহি, কাসাফাতু জাবি জামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলে কি বলেন?